গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আবার চলে এসেছি নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা আমি ছাদ থেকেই শুরু করছি। সকালবেলা এখন ঘড়িতে বাজছে ওই 9টা মতো। তো আমি ছাদে এসেছি জামা কাপড়গুলো মেলতে আর আপনাদের দেখাতে যে আমাদের ছাদে যে লঙ্কা গাছগুলো আছে সেইখানে কত লঙ্কা হয়েছে। এখন সেভাবে ছাদে বিশেষ করে কোনো গাছ লাগানো হয়নি, তবে এবার শীতকাল আসছে, এবার যদি একটু লাগাতে পারি তাহলে ভালো হয়। কিন্তু কি যত্ন করা হয় না বলে সেভাবে কোনো গাছ লাগানোও হয় না। আর শুধু লঙ্কা গাছ কটাই ছিল। তো এই লঙ্কা গাছগুলোতে বেশ ভালোই লঙ্কা হয়েছে। আর ওই অ্যালোভেরা গাছটা আর জবা গাছ তো এর আগেও দেখেছেন, একটা জবা গাছে পিঁপড়ের জন্য নষ্ট হয়ে যাচ্ছে আর আরেকটা জবা গাছে তো ফুল হচ্ছিলই না। সকালবেলা ঘুম থেকে ওঠার পর আদিকে ব্রাশ ট্রাশ করিয়ে একটু রেডি করে দিয়ে তারপরে নিচে দিয়ে আসি। তো একটু নিচে খেলতে থাকে, ততক্ষণে আমি নিজে ফ্রেশ হই আর জামা কাপড়গুলো ধুয়ে দিই। তো সেইগুলোই আমি ছাদে এসেছি মেলতে। আর সকালবেলা এই একবারই ছাদে আসি, তারপরে সেই জামা কাপড় নিতে আসি সেই দুপুর 12টা কি 12:30টার সময়। তো সেভাবে বেশিক্ষণ আমি আসতেও পারি না, তো সেখানে গাছের যত্ন কি করে নেব। তো এই কারণেই আরও হয়ে ওঠে না। আর হাজব্যান্ড তো সেভাবে বাড়িতেই থাকে না, সকালে যায় রাতে আসে। আর শ্বশুরমশাই যখন ভালো ছিল তখন অনেক গাছ হতো, এমনকি ছাদে ক্যাপসিকাম গাছও হয়েছে। তো অনেক গাছ হতো তখন, কিন্তু এখন ওই যত্নের জন্য হয় না। তো চলুন ঝটাপট করে এগুলো মেলে এবার আমি নিচে চলে এসেছি। এই যে আদিকে এবার সকালের খাবারটা খাওয়াবো। ও ঘুম থেকে উঠেই না কিছু খেতে চায় না, তার জন্য ওকে আগে একটু নিচে দিয়েও একটু খেলে, তারপরে ওকে আমি খাবার নিয়ে বসাই। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ঘড়িতে বাজছে ওই 10:30 মতো। তো এবার ওকে আমি একটা আপেল সেদ্ধ দেবো। তো ওই আপেলটাই ওর হাতে দিয়েছি, ওটা নিয়েই ও ঘুরছে। ফার্স্ট সকালে ওকে একটু ওটস দিয়েছিলাম, ড্রাই ফ্রুটস দিয়ে আর কলা দিয়ে আর একটু গুড় দিয়ে। তো ওই আপেলটা ওই খেতে খেতে 11টা, তারপরে ও স্নান টান করবে। আর আজকে ও সকাল থেকেই বায়না ধরেছে দাদার জন্য। মানে কি হয়েছে, ও যখন ওই বাড়িতে ছিল কল্যাণীতে তখন অনেক ওর খেলার সাথী ছিল, কিন্তু এখানে তো একাই থাকে সব সময়, সেরকম সাথী বলতে কেউ নেই। তো তাও গতকাল সন্ধ্যাবেলা খুব কান্নাকাটি করছিল প্রত্যুষা দিদির জন্য। তো প্রত্যুষা দিদি এসছে, তারপরে মোটামুটি আধা ঘন্টা খেলেছে, তো তারপর ঠিক হয়ে গেছে। কিন্তু আজকে ওই পাশের বাড়িতে একটা বাচ্চা আছে, তো ওকে দেখে ও বেড়াতে এসছে ওর মামা বাড়ি, তো ওর জন্য খুব কান্নাকাটি করছে দাদা ওই জানলা থেকে বারবার দেখছে। তো ওকে ডেকেছি সকালবেলা একবার, তো খেয়ে দিয়ে বললো আসবে, তো এখনও অবধি আসেনি। আর বারবার ওই জানলার কাছে যাচ্ছে আর ডাকছে আর চলে আসছে। কিন্তু ও তো বেশি দিনের জন্য নেই, ও চলে যাবে পরশু দিনকে। তো ওই দুদিনই খেলে নিক ওর সাথে একটু, তো একটু পরেই ও হয়তো আসবে। তো তারপরে ওর সাথে খেলুক, তারপরে আমি ওকে স্নান টান করিয়ে দেবো। যতই ওকে আমি অনেক অনেক খেলনা এনে দিই না কেন, কিন্তু একা একা কারোরই ভালো লাগে না, সাথে কেউ থাকলে সবারই একটু ভালো লাগে, তাতে অল্প খেলনা থাকলেও ভালো লাগে। এই যে কই চলে এসেছে দাদা। পিঙ্ক কালারটা পাচ্ছি না তো খুঁজে। ও বাড়ি চলে গেলেই আদি কাঁদছে, ওকে যখনই বাড়ি থেকে ডাকছে খাবি বা স্নান করবি, ব্যাস আদি তারপরে চিৎকার করছে, ওকে যেতে দেবে না। সকালবেলা থেকে আজকে আদি ঘুমায়নি, তো একেবারে স্নান টান করে খেয়ে দিয়ে এই যে ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন ঘড়িতে বাজছে ওই 1:45 মতো। আর আমি এইখানে যেই কাজটার জন্য বাড়ি এসেছিলাম বলছিলাম, তো কিছু ড্রেসপত্র নেওয়ার ছিল, সামনে একটা প্রোগ্রাম আছে। আর তাছাড়াও একটা বড় যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে আমার কয়েকটা ছবি সিলেক্ট করতে হবে। সামনেই যেহেতু কল্যাণীতে বইমেলা আছে, তো সেইখানে আমাদের যে স্যারের কাছে আমি আঁকা শিখেছি যে গ্রুপটা, তো সেইখান থেকে একটা স্টল দেবে এইবার, অনেক বছর পর আবার দিচ্ছে স্টল। তো সেইখানে বিভিন্ন রকমের ছবি বিক্রি হবে। তো এই বছর সেই স্টলটা দেওয়া হচ্ছে, তো আমাকে বলেছে কয়েকটা ছবি দেওয়ার জন্য। তো আমি তো বহুদিন আঁকাটা বন্ধ করে দিয়েছি, বহুদিন মানে এই আদি হওয়ার পর থেকে, আদি হওয়ার আর 3-4 মাস আগেও আমি ড্রয়িং করেছি লাস্ট। তো তখন সময় কাটতো না, একা একা আমি ড্রয়িং করতাম, কিন্তু আদি হওয়ার পর একেবারে স্টপ। তো সেইগুলোই দেখছি যে কি ছবি আছে রেডি করা, সেটা আবার একটু বাঁধাতে হবে। তারপর নতুন করে কিছু আঁকা যাবে নাকি, একটা ইনকমপ্লিট ছবি ছিল সেটা কমপ্লিট করে দেওয়া যাবে নাকি। তো এইগুলোই সেট আপ করতে, কারণ বেশি দিন হাতে টাইম নেই। তো এই কদিনে যদি আমি একটা ছবি করিও, আমি যেহেতু অয়েল কালার করি, তো অয়েল কালারটা শুকোতে অনেক দিন সময় লাগে। তো সেই কারণেই সবটা গুছিয়ে নিলাম। আর গতকালকে ওই ক্যানভাসগুলো রোদে দিয়েছিলাম। আসলে আমার ঘরে নতুন ক্যানভাস সবসময় থাকে, কারণ কখন কোনটা আঁকতে ইচ্ছে হয়। তো দুটো ক্যানভাস ছিল, তো তার মধ্যে বড়টা রেখে দিলাম আর ছোটোটা দিয়ে আমি একটু রোদে টোদে দিয়ে নিলাম। এটার মধ্যে একটা নতুন ছবি আঁকার চেষ্টা করব। আর পুরোনো একটা ইনকমপ্লিট ছিল, সেটাকে দেখি কমপ্লিট করতে পারি নাকি। আজকে আর একটু রোদে দিয়ে এগুলোকে আমি একটু কিছুতে র্যাপ করে রেখে দিই, কারণ আমি আবার কল্যাণী যেহেতু কয়েকদিন থাকবো, তারপরে এসে আমি এটা স্টার্ট করব। তো তাই জন্য আবার ধুলো হবে, তাই র্যাপ করে রেখে দিলাম সবটা গুছিয়ে। তারপরে এই যে আদিকে এখানে একটু ফলের রস দিচ্ছি।
ও উঠে গেছে আবার একটু পরেই, তো ভাবলাম ফলের রসটা দেওয়া হয়নি, তো এই আজকে কমলা লেবু দিয়েছি, সিজনের ফল তো দেওয়া ভালো, তো কমলা লেবুটা আজকে এটার মধ্যে দিয়েছি। ছোটোবেলায়ও এটার মধ্যে আঙুরের রস খেত, তো সেটাই খাচ্ছে। তারপরে চলে আসলাম একেবারে বিকেলবেলা, তো আজকে ও ঘুমের সব উল্টোপাল্টা হয়ে গেছে, সেভাবে ভালো ঘুমোয়নি। তো এখন ঘড়িতে পারছে ওই 4টে মতো, তো ভাবলাম যে অন্যদিন তো 6টা অবধি ঘুমায়, তখন আর বেরোনো হয় না। তো আজকে যখন ও জেগেই আছে, তো যাই সামনের পার্কটা থেকে একটু ঘুরে আসি। তো এই পার্কটাতে আমি আরও এসেছি, আর বিকেলবেলা একটু হাঁটাও হবে, কারণ ওই যে ওই ঘরের মধ্যে ও একটু বেরোতে চাইছে বা কাজে বা মানে একভাবে আবার রয়েছে না, তাই জন্যই আমি ভাবলাম যে না একটু বেরোই। আর এখন শীতকাল তো তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়, সেই রাতটা কাটতেই চায় না, মানে 8টা বাজে তো মনে হয় যেন রাত 10টা 11টা বাজে। তো এই পার্কে গেলাম একটু, এখানে ও ছিল, বেশিক্ষণ ছিলাম না, 10-15 মিনিট মতো ছিলাম। তারপরে এখান থেকে আবার চলে আসলাম, কারণ সন্ধ্যা হওয়ার আগেই আমি চলে এসেছি ওকে নিয়ে। আবার বিকেলবেলা একটু যাব, নেমন্তন্ন আছে, ওই কার্তিক পুজো নেমন্তন্ন, তো ওর পাপা আসুক তারপরে আমরা যাব। এই যে আবার যাচ্ছি, এখন ঘড়িতে বাজছে 8:30 মতো, তো ওই কার্তিক পুজোর নেমন্তন্ন খেতে যাচ্ছি। আর আদি গান শুনে এরকম নাচ করতে করতে যাচ্ছে রাস্তার মধ্যে, একদম বাড়ির পাশেই। তো এই ছিল আজকে আমার সারাদিনের ভিডিওটা। তো আস্তে আস্তে ভিডিওটা এখানেই শেষ করি। যদি কোথাও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর এতক্ষণ আমাদের ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন। গুড নাইট, থ্যাংক ইউ।